25 মার্চ রাতে ক্র্যাকডাউন চলছে ঢাকায়। তাজউদ্দিন আহমেদ কাগজ কলম আর একটা টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাড়িতে গেছে যে মুজিব ভাই আমাদের তো একটা কিছু বলতে হবে, জাতিকে একটা ঘোষণা দিতে হবে, আপনি অ্যাটলিস্ট কিছু একটা রেকর্ড করে দেন, কারণ আমরা তো এরপরে পলাতক হয়ে যাব, ক্র্যাকডাউন যখন শুরু হবে আমাদের তো পালাইতে হবে, কে কোথায় যাব আপনাকে খুঁজে পাবো না, অ্যাটলিস্ট একটা রেকর্ডের বক্তব্য দেন। শেখ মুজিব অস্বীকার করেছে। তারপরে তাজউদ্দিন বলেছেন অ্যাটলিস্ট ন্যূনতম একটু লিখে দেন কাগজ কলমে যে আপনি একটা স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন যেটাকে দিয়ে আমরা আন্দোলনটা চালাই নিতে পারবো। শেখ মুজিব কি বলছে যে 25 তারিখে ক্র্যাকডাউনের প্রতিবাদে 27 তারিখ দেশব্যাপী হরতাল দিছি, তুই বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা। তাজউদ্দিনের লেখা পড়েন। এই হলো শেখ মুজিবের এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের রাজনীতি। যুদ্ধ একটা হয়েছে, জেনুইনলি হয়েছে, জেনুইন মানুষরা যুদ্ধ করেছেন। এই যে 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে হাজার হাজার জেনুইন মানুষ যুদ্ধ করেছে, কিন্তু আমাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনলে মনে হবে যে না, এরকম কোনো যুদ্ধ হয়নি। দেখবেন এখনই কিন্তু রাজনীতিবিদরা, রাজনৈতিক দল, যদি আমি রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলগুলো কিন্তু এখনই এই গণ অভ্যুত্থান হাইজ্যাক করবার চেষ্টা করছে। কার কতটুকু শেয়ার ছিল, শেয়ার মার্কেটে কেনা বেচা হইতেছে, যে আমি 10% মালিক ছিলাম, আমি এখানে 30% মালিক ছিলাম, আমি 40% মালিক ছিলাম, এই মালিকানা কেনা বেচা হয়ে গেছে। এই যুদ্ধ তাই হয়েছে, 71 মালিকানা কেনা বেচা হয়ে গেছে। আওয়ামী লীগ যেটা করছে, এটা শেয়ার মার্কেটে বিক্রিও করে নাই, এটা জয়েন্ট স্টক এক্সচেঞ্জে সোল ওনারশিপ, একক মালিকানায় রেজিস্ট্রেশন করছে পুরো মুক্তিযুদ্ধটা। তো সেই ফ্যাসিবাদের জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে আসল আকাঙ্ক্ষাটা ছিল জনগণের একটা রাষ্ট্র বানাবে। এই জনগণের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে সেটা বলা ছিল। তৃতীয় কথা হচ্ছে, একটা বিতর্ক হচ্ছে যে এই ফাউন্ডিং ফাদার্স কারা, জাতির জনক অথবা জনকেরা কারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দলের পজিশন হচ্ছে যে আমরা আমেরিকান মডেলে জাতির প্রতিষ্ঠাতাদের একটা গ্রুপ কন্ট্রিবিউশনকে দিতে চাই। একজন ব্যক্তির নেতৃত্বে পৃথিবীতে যুদ্ধ হয় না, কখনো হয় নাই। একজন ব্যক্তি একটা দেশ স্বাধীন করে না, করতে পারে না। একটা গ্রুপ অফ পিপল লাগে, সবাইকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করতে হয়, যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়। এই জন্য আমেরিকাতে যেটা আছে 49-50 জনকে তারা স্বাধীনতার ঘোষক অথবা প্রতিষ্ঠাতা বলেন, ফাউন্ডিং ফাদার্স বলেন। আমরা মনে করি যে বাংলাদেশে কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে যুদ্ধের অবদান তুলে দেবার চেষ্টা করলে এটা জাতিকে বিভক্ত করবে। আমরা মাওলানা ভাসানী, তারপরে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপর হচ্ছে জেনারেল ওসমানী, এই সবগুলো মানুষের অবদানকে স্বীকার করতে চাই। কারণ একটা বাংলাদেশের লড়াইয়ের ইতিহাসে অসংখ্য মানুষ অসংখ্যভাবে অবদান রাখেন এবং এই সংখ্যাটা বাড়তে পারে। এই সংখ্যাটা মানে কমায় দিতে হবে, শর্টকাট করতে হবে দরকার নাই, কাউকে বাদ দেওয়ার দরকার নাই। যার ন্যূনতম যেখানে যতটুকু অবদান আছে, প্রত্যেকের অবদানটাকেই আমরা মনে করি যে আমাদের স্বাধীনতার আন্দোলনের লড়াইয়ের একটা অবদান। অত ফাউন্ডিং ফাদার্সে সবার নাম ইনক্লুড করতে হবে। রব ভাই ছবির কথা বলছেন, ছবি ফালাই দিতে হবে। রাষ্ট্র কোনো ছবির পূজারি হইতে পারবে না, রাষ্ট্র পূজা করবে জনগণের। রাষ্ট্র কোনো ছবিতে কাউকে টানানোর দরকার নাই। পৃথিবীর বহু দেশে কোনো ছবি টানানো হয় না, তাতে রাষ্ট্রের কিছু যায় আসে না। অতএব আপনি এখন টানাবেন, এরপরে আওয়ামী লীগ আইসা ওইটা আবার ফেলে আবার শেখ মুজিবরে হাসিনার ওইখানে বসাবে, এরপর আরেক দল আসবে, সে আইসা আবার তারে বসাবে। এই ছবি টানা নেওয়া, ভাঙ্গাচুরা ফালায় দেন, পুরোটা ফালায় দেন। কারো ছবি টানানো যাবে না। কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের মূর্তি বানানো, এইখানে সেখানে মুরাল বানানো, কিছু হবে না। এবং এইটা করে দিতে হবে, জীবিত অবস্থায় কোনো রাজনৈতিক নেতার নামে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান হতে পারবে না, কোনো প্রতিষ্ঠান হতে পারবে না। মইরা গেলে যদি তারপরে মানুষজন মনে করে যে না, লোকটা ভালো ছিল, একটা স্কুল বানাই, একটা কলেজের নাম দেই, সেটা হতে পারে। তাহলে এই ব্যক্তি পূজা থেকে আমাদের রাজনীতিকে বের করে নিয়ে আসতে হবে। এই রাজনীতি নষ্ট হওয়ার একটা বড় জায়গা হচ্ছে ব্যক্তি পূজা। আমরা ব্যক্তির অবদান স্মরণ করব, কিন্তু ব্যক্তিকে পূজা করব না। কোনো ব্যক্তির পূজা করা যাবে না। সব ব্যক্তির অবদানকে নিয়ে সামনের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরে আরেকটা বিতর্ক হচ্ছে যে রাষ্ট্রের সংবিধান নিয়ে আমরা লম্বা কথা বলেছি। আমি মনে করি পার্সোনালি এই সংবিধানটা একটা বাজে সংবিধান হয়েছে। এই সংবিধানটা আমাদেরকে বিভক্ত করেছে, 72-এর সংবিধান। এই সংবিধানটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করে নাই। আরেকটা এক্সাম্পল দেই, এই যে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হলো, পাহাড়ে কি সমস্যা হলো দেখেন। চাকমারা কিন্তু তখন এসে দেখা করেছে শেখ মুজিবের সাথে যে আমরা তো যুদ্ধ করেছি, আমরা তো বাঙালি ছিলাম না, তাহলে আপনি এই সংবিধানে আমাদের সবাইকে বাঙালি বানাই দিলেন। তখন শেখ মুজিব বলছে যে তোমরা বাঙালি হয়ে গেলেই তো পারো। এখন ধরেন আমরা অনেকে মুসলমান না, এখানে আমাদেরকে যদি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে এসে বলে যে ভাই তুমি হিন্দু হয়ে যাও, তাহলে দুর্গাপূজার কোনো ঝামেলা হবে না, আর কোনো বোমা টোমা ফুটবে না। বিষয়টা কেমন হবে? অথবা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন যখন তারা আলাপ করবে, আপনি 8-9% সংখ্যালঘুকে বললেন ভাই মুসলমান হয়ে গেলেই তো পারো, তাহলে আর ঝামেলা থাকে না। এইটা একজন ব্যক্তির জন্য খুবই অসম্মানজনক কথা, একজন নাগরিকের জন্য। অতএব সেই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো রাষ্ট্রে, কোনো জাতিসত্তার সে যে পরিচয়ে পরিচিত হতে চায়, তাকে সেই পরিচয়ে পরিচিত হইতে দিতে হবে, এটা তার অধিকার। সে যদি বাঙালি পরিচয় দিতে চায় সে বাঙালি, সে যদি বিহারি পরিচয় দিতে চায় সে বিহারি, সে যদি রোহিঙ্গা পরিচয় দিতে চায় সে রোহিঙ্গা, সে যদি সাঁওতাল, মারিন্ডি, মারমা, চাকমা, খাসিয়া পরিচয় দিতে চায় সেটা।
অতএব আল্লাহ যাকে যেভাবে বানাইছেন, যে যে পরিচয়ে কমফোর্টেবল আরাম বোধ করেন, তাকে সে পরিচয় দেওয়ার অধিকার দিতে হবে। এটা করে কি করেছে শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রথম সরকার? বাংলাদেশে সশস্ত্র যুদ্ধের প্ররোচনা তৈরি করে দিয়েছে। সন্তুল আরমানরা কেন অস্ত্র তুলে নিয়েছে? এই কারণে অস্ত্র তুলে নিয়েছে, আপনি তার জাতিসত্তা স্বীকৃতি দেন নাই। যেই যুদ্ধ আমাদের 20, 25, 30 বছর ধরে রাষ্ট্রকে চালাতে হয়েছে, এই যুদ্ধের সাথে ভারত ইনভলভ হয়েছে, বিদেশি শত্রুরা যোগ হয়েছে, এখানে অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিয়েছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে দিয়েছে। এরপরে দেখেন 72-এর সংবিধানে কি করেছে? গণতন্ত্র রেখেছে, আবার সমাজতন্ত্র রেখেছে। গণতন্ত্র সমাজতন্ত্রের সমস্যাটা কোথায় দেখেন? শেখ মুজিব একদিন প্রধানমন্ত্রী থাকে, একদিন প্রেসিডেন্ট হয়, একদিন জাতীয় দল করে, একদিন বাকশাল করে, বাকশালের আবার সভাপতি হয়। তো এই গণতন্ত্র আর সমাজতন্ত্র দুটো জিনিস একসাথে ধারণ করার বিষয় না তো। এখানে গণতন্ত্র পুঁজিবাদী সরকার ব্যবস্থাকে প্রমোট করে। সে আপনাকে অধিকার দেয় যে আপনি একটা সম্পত্তির মালিক হবেন, একটা দোকান করলে এটার মালিক আপনি থাকবেন, একটা ব্যবসা করলে সেটার মালিক আপনি থাকবেন। আর সমাজতন্ত্র বলছে যে রাষ্ট্রের অধিকার আছে যে কোনো সম্পত্তি যে কোনো সময় জাতীয়করণ করে ফেলার। তাহলে ব্যক্তির মালিকানার সম্পত্তি আবার সরকারের জাতীয়করণ করার অধিকার, দুইটা কন্ট্রাডিক্টরি জায়গা। এই দুইটা জায়গা একসাথে থাকতে পারে না।